পৃথিবীর প্রত্যেকটা মশার দেহে থার্মাল ইমেজিং সিস্টেম এবং এক্স-রে সেন্সর রয়েছে, যার ফলে তারা রাত্রে বেলায় একদম অন্ধকারের মধ্যেও মানুষের চামড়া শনাক্ত করতে পারে এবং ব্লাড ভেসেল গুলো শনাক্ত করে সেখান থেকে রক্ত চুষে খেতে পারে। তো মশার দেহে এর থেকে মারাত্মক কিছু ফিচার রয়েছে, যেটা সম্পর্কে আজকে আলোচনা করব এবং বলবো যে কেন আল্লাহ তাআলা মশার মতো একটা ক্ষুদ্র ক্রিয়েচারকে পবিত্র কোরআনের মধ্যে তিনি উপমা হিসেবে ব্যবহার করেছেন। বর্তমানে বিজ্ঞানের যুগে আমরা জানতে পারি যে আমরা মশা বলতে যাকে চিনে থাকি এই সবগুলো হচ্ছে স্ত্রী মশা। কারণ পুরুষ মশার সাথে আমাদের সারা জীবনে কারোর কোনো সময় সাক্ষাৎও হয় না, দেখাও হয় না, আমরা কখনো পুরুষ মশাকে হত্যাও করি না। এর কারণ পুরুষ মশা থাকে সবসময় বন জঙ্গলে, এটা গাছের রস বা ফলের রস চুষে খায়, এটা মানুষের রক্ত খাওয়ার তাদের কোনো প্রয়োজনই পড়ে না। শুধুমাত্র স্ত্রী মশারাই রক্ত চুষে খায়, কারণ তাদের ডিমগুলো বাঁচিয়ে রাখার জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত তাদের প্রয়োজন পড়ে। যাই হোক, এই কারণে শুধুমাত্র স্ত্রী মশারাই আমাদেরকে কামড়ায়, আমরা যাদেরকে চিনে থাকি তারা স্ত্রী মশাই। এবং আল্লাহ তাআলা এই মশা বোঝাতে অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারতেন, সেখান থেকে শুধু বাউদা শব্দের ব্যবহার করেছেন, যেটা একটা স্ত্রীবাচক শব্দ। আমরা যেরকম ইংরেজিতে বলে হি বলতে আমরা বুঝি সে একজন নিশ্চয়ই ছেলে মানুষ, সি বলতে আমরা বুঝি যে মেয়ে মানুষ, সেরকম বাউদা বলতে এটা শুধুমাত্র স্ত্রীবাচক শব্দ এবং শুধুমাত্র স্ত্রী মশাদেরকেই বুঝিয়েছে। এটা পবিত্র কোরআনের একটা মিরাকেল, কারণ শুধুমাত্র যে স্ত্রী মশারা রক্ত খায় এটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। মশার দেহে এমন কিছু ফিচার রয়েছে এবং এমন কিছু অঙ্গ রয়েছে যেটা সব থেকে বড় প্রাণী হাতির দেহেও এত পরিমাণ অঙ্গ নেই। মশার মাথার সামনে দুইটা অ্যান্টিনা থাকে এবং এই অ্যান্টিনার পাওয়ার এতটাই বেশি যে মশার এই অ্যান্টিনাকে ব্যবহার করে সে প্রায় 70 ফিট দূর থেকে বুঝতে পারে যে ওই ব্যক্তির রক্ত আসলে পরিশুদ্ধ নাকি জীবাণুযুক্ত। মশার দেহে CO2 সেন্সর রয়েছে, যেটার সাহায্যে প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস সম্পর্কে সে ধারণা পায় এবং তার দেহে রয়েছে থার্মাল ইমেজিং সিস্টেম, যার মাধ্যমে সে রাত্রেবেলা মানুষের চামড়া শনাক্ত করতে পারে এবং মশা খুব দ্রুত বেগে উড়ে বেড়াতে পারে একদম অন্ধকারের মধ্যে। অন্ধকারে মানুষ দেখতে না পারলেও মশার চলাফেরা করতে কোনো প্রকারের প্রবলেম হয় না এই CO2 সেন্সর এবং থার্মাল ইমেজিং সেন্সরের কারণে। তারা রাত্রেবেলায় তাপমাত্রা দেখতে পারে যে কোন জায়গায় তাপমাত্রা কিরকম বা কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু তারা রাত্রেবেলায় ডিটেক্ট করতে পারে। মশার মাথার অংশের দুই সাইডে টোটাল 100টির উপরে চোখ রয়েছে এবং প্রত্যেক সেকেন্ডেই এই 100টি চোখই সক্রিয় থাকে। এই চোখের ক্ষমতা সম্পর্কে আপনি টের পাবেন যখন আপনি একটি মশাকে মারতে যাবেন, সে দেখবেন যে এই চোখ দিয়ে সে দেখতে পারে এবং আপনি যে সাইড দিয়ে তাকে মারতে যাবেন, সে তার পেছন দিয়ে হোক আর সামনে দিয়ে হোক, তার যেহেতু 100টা চোখই সক্রিয় থাকে সে সমস্ত চোখ দিয়ে দেখতে পায় এবং আপনি যখনই তাকে মারতে যান সে খুব দ্রুত বেগে আপনার হাত সেখানে পৌঁছানোর আগে সে পালিয়ে যায়। তাদের এই চোখের সেন্সরগুলো এতটাই কার্যকারী এবং এতটাই ফাস্ট এবং মশার ব্রেন কতটা দ্রুত ডাটা প্রসেস করতে পারে সেটা আপনি ধারণা করতে পারবেন। যদি একটা মশাকে আপনি মারতে যান, সে কত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই যে 100টির বেশি চোখ মশার দেহের চতুর্পাশে নজর রাখতে পারে, এই টেকনোলজিটা বর্তমানে বিভিন্ন ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। বিভিন্ন আধুনিক যে কারগুলো রয়েছে সেই কারের চারপাশে অনেকগুলো ক্যামেরা সেন্সর থাকে, যার ফলে এই কার বা ড্রোন তার আশেপাশের সমস্ত বিষয় সম্পর্কে নজরদারি করতে পারে। এই টেকনোলজিটা মশার দেহ থেকেই নেওয়া হয়েছে। মশার মুখের মধ্যে টোটাল 48টা দাঁত রয়েছে এবং মশার রয়েছে 3টা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট, তবে 3টা হৃৎপিণ্ড রয়েছে। মশা যে নলটা দিয়ে রক্ত চোষে আমরা ধারণা করি যে সেটা মনে হয় একটা নল, কিন্তু বিশ্বাস করুন সেখানে 6টা ছুরির মতো নল রয়েছে এবং প্রত্যেকটা সূচের আলাদা আলাদা কাজ রয়েছে। এই 6টা ছুরির মধ্যে একদম লাস্টে যে 2টা ছুরি রয়েছে, এই 2টা ছুরির কাজ হচ্ছে আপনার ত্বককে ফেড়ে ফেলা, তারপরে 2টা সুর আপনার ওই ফাড়া অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেইখান থেকে ব্লাড ভেসেল গুলো খোঁজার চেষ্টা করে, কারণ ব্লাড ভেসেল না হলে তো আর সে রক্ত চুষতে পারবে না। তো যখনই সে ব্লাড ভেসেল গুলো পেয়ে যায়, তখন তার যে 5 নম্বর সুর, যেটা দিয়ে সে মূলত কেমিক্যাল নিঃসরণ করে, একটা চেতনানাশক কেমিক্যাল সে স্প্রে করে ওই সুচের মধ্যে, যার ফলে মশার ওই কাটা অংশটা একদম অবশ হয়ে যায় এবং আপনি টেরও পান না যে মশা সেখান থেকে হুল ফুটিয়ে আপনার শরীরে রক্ত চুষে নিচ্ছে। তো একদম লাস্ট যে নলটা থাকে এই নলটাই মূলত রক্ত চুষে নেয়। তার মানে মশার দেহে টোটাল 6টা সুই থাকে এবং 6টা সূচেরই আলাদা আলাদা কাজ রয়েছে। মশার দেহের উপরের অংশ টোটাল 3 স্তর বিশিষ্ট 2টি ডানা থাকে এবং এই ডানাগুলোর ক্ষমতা এতটাই বেশি যে মশা প্রত্যেক সেকেন্ডে 1000 বার এই ডানা আপ ডাউন করতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে মশা বা তার উপরের কোনো কিছুকেই আল্লাহ উপমা দিতে লজ্জাবোধ করেন না। এখানে মশা বা তার উপরের কোনো কিছু, কারণ মেডিকেল সায়েন্স বর্তমানে জানিয়েছে যে মশার শরীরের উপরে ছোট্ট ছোট্ট কিছু প্রাণী থাকে যেগুলোকে বলা হয় মাইক্রো প্যারাসাইট, বা কখনো বলা হয় যে হোস্ট প্যারাসাইট, বা কখনো কখনো এটাকে বলা হয় ফ্লাইং প্যারাসাইট। এই ফ্লাইং প্যারাসাইট গুলো মশার দেহ থেকে রক্ত চুষে খায় তারা। তো এটা পবিত্র কোরআনের আরো একটা মিরাকেল যে মশার উপরে যে ক্ষুদ্র প্রাণীগুলো থাকে
সেটা বর্তমানে গবেষণার ফলে আমরা জানতে পেরেছি, যেটা রয়েছে পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর আগে। তার এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মশার পায়ের একদম সম্মুখ ভাগ। এটা মাইক্রোস্কোপে দেখতে এরকমই লাগে এবং এই পায়ের গঠনটা এতটা একুরেট যে এটা বাতাসে হোক বা পানিতে হোক বা কোনো সারফেসের উপরে হোক, প্রত্যেকটা জায়গায় মশা আঁকড়ে ধরে রাখতে পারে এবং প্রত্যেকটা জায়গায় এই মশার পা একদমই ফিট। এই পায়ের স্ট্রাকচারটা এতটা একুরেট মশার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মশা কত নিখুঁত ভাবে তাদের ডিমগুলোকে জিওমেট্রিক শেপে সাজায় এবং মশার ডিমগুলো ঠিক একই অবস্থানে থাকে এবং এই ডিমগুলো ফেটে কয়েকদিনের মধ্যেই লার্ভা পানির মধ্যে চলে যায়। এই লার্ভার উপরের অংশে একটা পার্ট থাকে যেটা দ্বারা পানির উপরের অংশ থেকে সে নিজের দেহে অক্সিজেন নিতে পারে এবং কয়েকদিন পরে এই লার্ভার খোলস থেকে একটা আস্ত মশা বের হয়ে চলে যায়। এতটা আশ্চর্যজনক একটা সৃষ্টি, সুবহানাল্লাহ। আমি নিজে যখন এটা দেখি অবাক হয়ে যাই এবং পার্সোনালি এই জিনিসটা আমাকে অত্যন্ত ফ্যাসিনেট করে। মশার এই জীবনচক্র বা মশার এই ডিম দেওয়ার সিস্টেম এবং মশার এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার সিস্টেম, এই লার্ভা থেকে আবার মশা বের হওয়ার সিস্টেম, এটা অত্যন্ত আশ্চর্যকর একটা ব্যাপার। দেখুন, মশার কয়েল, মশা মারা যায় র্যাকেট ব্যাট, মশার গ্লোভ, মশা মারার যত প্রকারের টেকনোলজি গুলো আছে, এই প্রত্যেকটার যে কোম্পানি রয়েছে পুরো পৃথিবীতে, এই কোম্পানি প্রতি বছর কোটি কোটি ডলার ব্যবসা করে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় এই সমস্ত মশা তাড়ানোর যে উপকরণগুলো সেগুলোর কেন্দ্রে। তো আল্লাহ তাআলা যদি মশা পৃথিবীতে সৃষ্টি না করতেন তাহলে এত এত টেকনোলজিও আসতো না, বা এত এত মানুষের কর্মসংস্থানও হইতো না, বা এত এত কোটি কোটি ডলারের ব্যবসাও এই পৃথিবীতে হইতো না। তো মশাকে যতই আপনি ক্ষুদ্র মনে করেন, মশা এতটা ক্ষুদ্র না। এই কারণে আল্লাহ তাআলা মশার উপমা দিতেও লজ্জাবোধ করেন না, কারণ মশা আল্লাহ তাআলার এক অনুপম সৃষ্টি।